করা তৃণমূল। কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি মন্ত্রীর এবং আজ অখিল গিরিকে ফোন সুব্রত বক্সির। আমরা জানি যে গতকালই মহিলা রেঞ্জারকে হুমকি দেন মন্ত্রী, কারামন্ত্রী, এবং কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ। কড়া তৃণমূল গতকাল ঠিক কি হুমকি দিয়েছিলেন শোনাবো আপনাদের। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আমরা শুনলাম একেবারে আঙুল উঁচিয়ে শাসানি হুমকি দিচ্ছেন অখিল গিরি মহিলা রেঞ্জার অফিসার মনীষা সাউকে। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, তৃণমূলের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে অখিল গিরির বিরুদ্ধে কড়া অবস্থান নিল তৃণমূল কংগ্রেস। তুমি জানো যে গতকাল এই যে ভিডিও যে সামনে এসেছিল, যেখানে অখিল গিরি একজন মহিলা রেঞ্জারকে হুমকি দিচ্ছেন, শাসাচ্ছেন, তারপরেই গতকালই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অখিল গিরির পাশে যে দল নেই তা স্পষ্ট করা হয়েছিল। আর আজকে একেবারে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি অখিল গিরিকে ফোন করে ওই রেঞ্জারের কাছে অর্থাৎ ওই মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে এমন নির্দেশ যেমন দিয়েছেন, পাশাপাশি পদত্যাগ পত্র পাঠানোরও নির্দেশ দিয়েছেন, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ মহিলা রেঞ্জারকে যেভাবে যে ভাষায় অখিল গিরি গতকাল একেবারে শাসিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন, তাকে দেখে নেওয়া হবে এমন কথাও বলেছিলেন, সেই বক্তব্যকে যে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সমর্থন করে না সেটা গতকালই স্পষ্ট করা হয়েছিল। আর আজকে একেবারে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি অখিল গিরিকে ফোন করেছিলেন এবং ফোন করে ওই রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, শুধুমাত্র ক্ষমা নয় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাওয়ার পাশাপাশি অখিল গিরিকে পদত্যাগ পত্র দলের কাছে পাঠাতে হবে এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, যা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে অখিল গিরি কাণ্ডে একেবারে দল যে তার পাশে নেই সেটা গতকাল যেমন স্পষ্ট করা হয়েছিল, আর আজকে একেবারে ভেঙ্কটেশ্বর দল পাশে নেই এবং এই ধরনের কাজকে কোনোভাবেই সমর্থন করে না দল। শান্তনু সেন ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের মন্ত্রী অখিল গিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না। দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। দুঃখ প্রকাশ করেও অনর অখিল রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ। আমরা জানি যে আজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সি এবং গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা, যেখানে মহিলা রেঞ্জারকে হুমকি দেন কারামন্ত্রী। অখিলের এই কীর্তিতে নিন্দার ঝড়। দল এই পদক্ষেপ নেওয়ার আগে তিনি এই মন্তব্য করেন, দুঃখ প্রকাশ করেও অনর অখিল। গতকাল তাজপুরে আমরা জানি যে হকার উচ্ছেদে বাধা, যেখানে মহিলা রেঞ্জারকে হুমকি দেন, আঙুল উঁচিয়ে শাসানি দেন কারামন্ত্রী, এবং তারপরেই আজ কারামন্ত্রীকে ফোন করেন। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় আজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সি। রেঞ্জারের কাছে অর্থাৎ মনীষা সাউয়ের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। একেবারে কড়া অবস্থান তৃণমূলের। অখিল গিরি ঠিক কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের। এখানকার যে রেঞ্জার মনীষা শ, তার জন্যই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আমি মিনিস্টার হিসেবে তাকে বলছি আলোচনা করুন, তখনও আমাকে বলছে, আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক, আমি মন্ত্রীর কাছে যাবো না। গ্রামের লোকেরা তখন
এটা মানতে পারেনি, বলে মন্ত্রী আপনার কাছে আসবে, আপনিও যাবেন না। তখন ওরা গ্রামের লোকরা খুবই উত্তেজিত, চড়াও হয়ে যায়। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে, এটা বলা আমার ঠিক হয়নি, এই কথাটা বলার জন্য হয়তো অনুতপ্ত। এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে। এই যে মন্তব্য আপনারা শুনলেন অখিল গিরি দলের পদক্ষেপ নেওয়ার আগের এই মন্তব্য, যেখানে কোথাও না কোথাও দুঃখ প্রকাশ করেও অনড় অখিল গিরি, কারণ তিনি দায় চাপালেন রেঞ্জারের ঘাড়ে, অনুতপ্ত হলেও দায় চাপালেন রেঞ্জারের ঘাড়ে। অখিলের কড়া তৃণমূল কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ, এই ভিডিও ভাইরাল হয় এবং তারপরেই কিন্তু ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়, পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। আজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী, রেঞ্জার, মহিলা রেঞ্জার মনীষা সাহের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং আপনাদেরকে শোনালাম অখিল গিরি তিনি কোথাও না কোথাও দুঃখ প্রকাশ করেও অনড় রয়েছেন। গতকাল তিনি সেই কি হুমকি দিয়েছিলেন শোনাবো একবার। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আমরা শুনলাম যে গতকাল কিভাবে আঙুল উঁচিয়ে শাসানি দিচ্ছেন কারামন্ত্রী, কাকে দিচ্ছেন? মহিলা রেঞ্জার অফিসারকে, মনীষা সাউকে। এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। আবারও ভেঙ্কটেশ্বর থেকে একবার জানার চেষ্টা করবো। ভেঙ্কটেশ্বর, দল অর্থাৎ তৃণমূল একেবারে কড়া অবস্থানে রয়েছেন, অখিল গিরির অবস্থানটা একটু তোমার থেকে জানার চেষ্টা করবো। দেখো, অখিল গিরি অনেকটা বলা চলে যে তিনি ভাঙলেও মচকাননি, কারণ তিনি যেভাবে যে কথা তিনি বলেছেন ওই রেঞ্জারকে, মহিলা রেঞ্জারকে, তাতে তিনি অনুতপ্ত। কিন্তু এই গোটা ঘটনা যে তৈরি হয়েছিল তাতে তাই কিন্তু তিনি ওই মহিলা রেঞ্জারকেই দায়ী করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা স্পষ্ট করে দিয়েছে অখিল গিরির যে কাণ্ড, অর্থাৎ তাকে মহিলা রেঞ্জারকে যে হুমকি দেওয়া হয়েছিল, ওই মহিলা রেঞ্জারকে যেভাবে শাসানো হয়েছিল, তাতে দল যে পাশে নেই সে কথা গতকালই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ এবং অন্যান্য যারা নেতারা ছিলেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অখিলগিরির এই বক্তব্যকে দল অনুমোদন করে না। আর আজকে সুব্রত বক্সী, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, তিনি খোদ নিজে অখিলগিরিকে ফোন করেছিলেন এবং ফোন করে ওই মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে সেই নির্দেশ যেমন দিয়েছিলেন, পাশাপাশি অখিলগিরিকে দলের কাছে পদত্যাগপত্র পাঠাতে হবে এমনটাও কিন্তু সুব্রত বক্সী অখিলগিরিকে জানিয়েছিলেন, যেটা আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পারছি। সব মিলিয়ে যেভাবে একজন মহিলা রেঞ্জারের সঙ্গে গতকাল মন্ত্রী দুর্ব্যবহার করেছেন, তাকে হুমকি দিয়েছেন, তাকে শাসানো হবে, তাকে 7-8 দিনের মধ্যে তার আয়ু, এমনটাও মন্ত্রী কিন্তু ওই রেঞ্জারকে বলেছিলেন গতকাল। যে বক্তব্য অখিলগিরির, যে বক্তব্য, দল কিন্তু একেবারে কড়া অবস্থান নিল। সেখানে রাজ্য সভাপতির পক্ষ থেকে একেবারে মন্ত্রীকে ফোন করে ওই মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, শুধুমাত্র ক্ষমা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে পদত্যাগপত্র পাঠাতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং অখিলগিরির পাশে যে তারা নেই সে কথা যেমন জানিয়েছেন। পাশাপাশি মন্ত্রী অখিলগিরি আজকে নিজের জেলায় বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তোমাকে যেটা বললাম যে তিনি অনুতপ্ত, তিনি যে কথা বলেছিলেন তাতে অনুতপ্ত, এটা বললো গোটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির জন্য কার্যত ওই মহিলা রেঞ্জারকেই তিনি দায়ী করেছিলেন। আর এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের আপত্তি যে কোনো রকম, অর্থাৎ অখিলগিরি যে বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে আজকে প্রকাশ করেছেন তাতে তারা সন্তুষ্ট নয়। এবং পরেই একেবারে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি নিজে ফোন করেন অখিলগিরিকে,
ফোন করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যেমন নির্দেশ দেন, পাশাপাশি দলের কাছে পদত্যাগ পত্র পাঠাতে হবে এমনটাও কিন্তু কথা স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রীকে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস অখিলগিরির পাশে যেমন নেই, যেটা গতকালই স্পষ্ট করা হয়েছিল দলের তরফে কুণাল ঘোষ এবং অন্যান্য নেতারা, আজকে কিন্তু দলের একেবারে রাজ্য সভাপতি তিনি গোটা বিষয়টিতে উদ্যোগী হয়ে, এবং আমরা যেটা জানতে পারছি যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুব্রত বক্সী তিনি মন্ত্রীকে আজকে ফোন করেন, ফোন করে ওই রেঞ্জারকে, মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন এবং দলের কাছে পদত্যাগ পত্র পাঠাতে বলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অখিলগিরি ইস্যুতে তারা কিন্তু কড়া অবস্থান নিয়েছেন এবং বিগত যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হয়েছে সেখানেও কিন্তু দলের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে দলের বিরুদ্ধে দলের নেতারা যদি কোনো রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে যে তাদেরকে সমর্থন করা হবে না এবং দলের তরফ থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। আর অখিলগিরি ইস্যুতে যেভাবে মহিলা রেঞ্জারকে হুমকি দিয়েছেন একজন মন্ত্রী প্রকাশ্যে, সেই ঘটনা কিন্তু একেবারেই কোনোভাবেই সমর্থন নয়, কোনো রকম বরদাস্ত নয় এবং তার পরিপ্রেক্ষিতেই একেবারে অখিলগিরিকে, রাজ্যের মন্ত্রীকে ওই মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই নির্দেশ যেমন দিয়েছেন, পাশাপাশি সুব্রত বক্সী তিনি স্পষ্ট জানিয়েছেন দলের কাছে পদত্যাগ পত্র পাঠাতে হবে। এখন দেখার অখিলগিরি সকালে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দল যেভাবে তাকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ ওই মহিলা রেঞ্জারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মহিলা রেঞ্জারের কাছে এবং দলের কাছে পদত্যাগ পত্র পাঠাতে হবে, তার পরিপ্রেক্ষিতে অখিলগিরি কি বলেন, কিন্তু দল কোনো রকম ভাবেই এই বক্তব্য অখিলগিরির বক্তব্যকে যে অনুমোদন করছে না তা স্পষ্ট করে দিয়েছেন এবং অখিলগিরি আজকে সংবাদ মাধ্যমের সামনে যেভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতেও যে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সন্তুষ্ট নয় সেটাও কিন্তু কার্যত স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। একেবারে ভেঙ্কটেশ্বর, আমাদের মন্ত্রী অখিলগিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছেন, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না। দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী ইতিমধ্যেই অখিলগিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা মহিলা রেঞ্জারকে হুমকি কারামন্ত্রের, দুঃখ প্রকাশ করেও অনড় অখিলগিরি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দুঃখ প্রকাশ করেও অনড় অখিলগিরি। আজ যখন একদিকে অখিলগিরিকে ফোন করেন সুব্রত বক্সী রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ, ঠিক এই নির্দেশের আগে তিনি দুঃখ প্রকাশ করেও অনড় ছিলেন অখিলগিরি। সেই মন্তব্য শোনাবো আপনাদের। এখানকার যে রেঞ্জার মনীষা শ, তার জন্যই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আমি মিনিস্টার হিসেবে তাকে বলছি আলোচনা করুন, তখনও আমাকে বলছে, আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক, আমি মন্ত্রীর কাছে যাব না। গ্রামের লোকেরা তখন এটা মানতে পারেনি, বলে মন্ত্রী আপনার কাছে আসবে, আপনি যাবেন না। তখন ওরা গ্রামের লোকেরা খুবই উত্তেজিত, চড়াও হয়ে যায়। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি, এই কথাটা বলার জন্য হয়তো অনুতপ্ত। এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে। আজ দলের কড়া অবস্থান, দলের তরফ থেকে কড়া নির্দেশ আসার আগে অখিলগিরি কোথাও না কোথাও অনুতপ্ত, দুঃখ প্রকাশ করেও অনড় অখিলগিরি। দায় চাপালেন রেঞ্জারের ঘাড়েই আমরা শুনলাম। অন্যদিকে সেই রেঞ্জার অফিসার, মহিলা রেঞ্জার অফিসার মনীষা সাউ ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিলগিরিকে নিঃশর্তভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে, কি বলবেন? এটা আমার নো কমেন্ট, এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না, ওনারা কি ডিসিশন নিচ্ছেন। আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য, যেভাবে রুলস এন্ড রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টে সেভাবে তদন্ত নেওয়া হবে। এই জমিটা আমাদের বন দপ্তরের জমি, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল। আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব কাঁচা বাস, পুরোনো দোকান যেগুলো ভেসে আছে। অখিলগিরি বাধা দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ,
প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় কড়া অবস্থান তৃণমূলের, এবার তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ তৃণমূলের তরফ থেকে। আমরা জানি যে আজই মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এহেন পরিস্থিতিতে অখিলগিরির অবস্থান কি? দেখো, তোমার জায়গা কি এমন অবস্থায়, কিন্তু যেখানে অখিলগিরি এখনো পর্যন্ত যেটা এখনো বলছে যে দলের তরফ থেকে তার কাছে এখন পর্যন্ত কিছু আসেনি। তিনি জানাচ্ছেন যেখানে যে অখিলগিরি, যে মন্ত্রী অখিলগিরি, তিনি যে গতকালকে যেখানে যে মহিলা রেঞ্জ অফিসারকে যে কটূক্তি করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু তিনি তার অনুতপ্ত, এখানে আমার বলা উচিত হয়নি এমনই কিন্তু অনুতপ্ত অখিলগিরি। কিন্তু অনর রয়েছে, তিনি কিন্তু অফিসারদের কিন্তু দোষারোপ করছেন। সেক্ষেত্রে আজকে যেখানে এলাকা তাজপুর জলদা এলাকা যেখানে মহিলা রেঞ্জ অফিসার পরিদর্শন করেন এবং বন দপ্তরে ডিএফও যেখানে ছিল সেখানেও তারা পরিদর্শন করার পরে যেখানে মহিলা রেঞ্জ অফিসার তিনি কিন্তু জানায় যেখানে তাদের জায়গা দখল করে থাকলে কিন্তু সেটা কিন্তু দখল মুক্ত করবে, তারা কিন্তু কোনো পক্ষে কিন্তু তারা ছাড়ে না। এক্ষেত্রে রাজনৈতিক মহলে যেখানে তরজা শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অখিলগিরি তিনি কিন্তু এখনো পর্যন্ত তার কিন্তু দলের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশিকা পাননি, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এই মুহূর্তে যেখানে জানা যাচ্ছে অখিলগিরি তার বাড়িতেই রয়েছে, তিনি বাড়িতে কিছুক্ষণের মধ্যে কিন্তু যেখানে প্রেস মিট করবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। সেক্ষেত্রে যে এই যে গতকালকের ঘটনা নিয়ে কিন্তু মহিলা রেঞ্জ অফিসার তিনিও কিন্তু যেখানে আজকে যেখানে দীঘা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে কিন্তু একটি বৈঠক হয়, যেখানে সমস্ত বৈঠক বন দপ্তরের কর্মীদের এবং তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষদের সঙ্গে কিন্তু একটা বৈঠক হয়। বৈঠক হওয়ার পরেই কিন্তু তারা কিন্তু এলাকা পরিদর্শন করার পরেই কিন্তু তারা কিন্তু এইরকমই বক্তব্য বলেন যে যেখানে তাদের জায়গা কইন যদি দখল করে সেই দখল মুক্ত করবে তারা যে কোনো উপায়, এমনটাই কিন্তু জানিয়েছে। বেশ, গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি অখিলগিরির। বাবার পাশেই ছেলে, কারা মন্ত্রীর পাশে ছেলে সুপ্রকাশ গিরি, কাঁথির পুরপ্রধান, এবং অখিলগিরির ছেলে সুপ্রকাশ গিরি বাবার পাশেই ছেলে। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, সুপ্রকাশ গিরি তিনি এই পরিস্থিতি নিয়ে কি মন্তব্য করছেন? সুপ্রকাশ গিরি তার পরিচয় ইতিমধ্যে সবাই জেনেছেন যে অখিলগিরি যিনি বিতর্কিত কথা বলে দলের রয়েছেন, সেই অখিলগিরির পুত্র। শুধু তাই নয়, তৃণমূলের যুব সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি এবং একই সঙ্গে কাঁথি পুরসভার তৃণমূলের চেয়ারম্যান। এবং সেই সুপ্রকাশ গিরি বিষয়টি নিয়ে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তার অবস্থান। তিনি বলেছেন ভাষা নির্বাচন ঠিকঠাক করেননি, এজন্য হয়তো আমি বিষয়টিকে সমালোচনা করব, কিন্তু তার বাবা অর্থাৎ অখিলগিরি যে ভূমিকা গতকাল, তার মধ্যে তিনি কিন্তু ভুল দেখছেন না। তিনি বলছেন যে মানুষের স্বার্থে, মানুষের পাশে এইসব করেছেন। কেন করেছেন না, তিনি যে মহিলা আধিকারিক বন দপ্তরে তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ জানিয়েছেন। তিনিও বলছেন যে তার ভূমিকা নিয়ে খবর নিলে জানতে পারা যাবে যে বিষয়টি কি, এবং অখিলগিরি মানুষের স্বার্থে রাস্তায় নেমে তিনি কিন্তু এসব করেছেন। তবে ভাষা নির্বাচন সংযত হলে ভালো করতেন, বা একটু ভেবে চিনতে বললে অখিলগিরি ঠিক করতেন, এমনটা বলার পাশাপাশি তিনি কিন্তু যে কথা পরিষ্কার করে দিয়েছেন প্রিয়াঙ্কা, যে তার যে অখিলগিরির ভূমিকা গতকাল সেটা বাধ্য হয়ে করেছেন, মানুষের বিপক্ষে কাজ করছিলেন ওই বলা যায় রেঞ্জ আধিকারিক, এবং সে কারণেই কিন্তু অখিলগিরি রেগে গিয়েছেন এবং কেন রাখলেন সেটাও জানা উচিত ছিল, এমনটাই তিনি কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ বাবার পাশে ছেলে পুরোপুরি দাঁড়ালেন, এবং দাঁড়ানো শুধু নয়, তিনি সাফাই দিলেন, বললেন তার দিক থেকে যুক্তি, এবং তিনি বললেন অখিলগিরির কেন এতটা উত্তপ্ত হলেন, শুধু তো উত্তপ্ত হতে পারে না, এবং সেক্ষেত্রে কেন হলেন খোঁজ খবর নিলে মনে হয় ভালো হতো। তবে একটা কথা বল, অর্থাৎ অখিলগিরির ভাষার সমালোচনা করলেও পাশেই রয়েছেন ছেলে সুপ্রকাশ গিরি। তিনি যে কথা বলেছেন সেই কথাটা না বললেই পারতেন। এই কথাকে সমর্থন যেমন করা যায় না, ঠিক তেমনই ভাবে হঠাৎ করে তার মন্ত্রী বলতে শুরু করে দিলেন না এমন কি ঘটলো যে মন্ত্রী উত্তেজিত হয়ে পড়লেন। আমি ঘটনার নিন্দা করতে পারবো না, কারণ ঘটনার নিন্দা করলে মানুষের পাশে দাঁড়ানো যাবে না, কেন মানুষের জন্যই কাজ করতে গেছেন। আমি যেমন নিন্দা করছি অখিলগিরি আমার বাবা, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে যে কাজ করেছে সাধারণ মানুষের সঙ্গে তারও নিন্দা করছি।